সূরাতুত তাকাসুর আমি তিলাওয়াত করছি। এর আলোকে মুখতসর কিছু আলোচনা করব। তাকাসুর শব্দের অর্থ হইল প্রাচুর্য। আল্লাহ তাআলা এই সূরা তাকাসুরের মাঝে এমন কিছু বিষয়গুলা তুলিয়া ধরছেন, দুনিয়ার একজন মানুষে যদি সূরার বায় লক্ষ্য করিয়া তার জীবনটা সাজাইতে পারে। এই সূরার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমাত বর্ণনা করেন। একদিন সাহাবায়ে কেরামুল হইয়া, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই প্রতিদিন রাত্রে ঘুমাইবার সময় 1000 আয়াতে কারিমা কোরআনুল করিমর তিলাওয়াত করি ঘুমাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত পড়া তো আমরার লাগি অসম্ভব হয়ে যাইব, অত আয়াত পড়ে কিলা ঘুমাই। ওই সময় আল্লাহর হাবিবে কইরা, তুমি দেন সূরাতু আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর যে সূরাটা আমরা পড়ি, সেই সূরার ফজিলত বর্ণনা করিয়া কইন যে একবার পড়বা পরওয়ারদিগারে আলম তান আমলনামাত 1000 রাখা 1000 কোরআনুল করিম আয়াত তিলাওয়াতের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এই আয়াত সূরার মাঝে আমরারে আল্লাহ তাআলা সতর্ক করি, কিছু সতর্ক বাণী দেন, আর আমরা কিছু গাফলাতির কথা তুলিয়া ধরি। মূলত সূরাটা নাজিল হইছে দুই গোত্রে বাহাদুরি করত, অনেক গোত্র আরেক গোত্রের লগে তারা বড়ত্ব দেখাইত, দুইটা শানে নজুল আনছে। এর মাঝে একটা হইল ওলা এক গোত্রে আরেক গোত্রের লগে বড়ত্ব দেখাইত, কবরের গালাত গিয়া পর্যন্ত হইতো যে অন্য আমরার গোত্রর মুখ বড় অন্য আসই, এই অন্য আসই। ওলা মানে বাহাদুরি দেখাইতে দেখাইতে মৃত মানুষ লিয়েও তারা বাহাদুরি করত। পরওয়ারদিগারে আলমের সেই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হল্লা। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম শব্দের অর্থ হইল গাফিল হয়ে গেছো। আত-তাকাসুর প্রাচুর্যের লোভ লালসা। পৃথিবীর মানুষ সকলরে রব্বুল আলামিনে ও নির্দেশনা দেন, ও জিনিসটা বুঝায় যে গাফিল হয়ে গেছো লোভ লালসার মধ্যে পড়িয়া। আসলেই তো মানুষ গাফিল, মানুষের দিলের মাঝে লোভ আর লালসা এমন ভাবে ঢুকি গেছে। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ঢাকা, তাইনো পাশাপাশি আইছেন। আপনারা যারা এখনো বাড়ি করে রইছেন, এশার নামাজ পড়িয়া নি বয়ান, এশার নামাজের পরপরই বয়ান শুরু হইব, তো আপনারা দয়া করে তশরিফ আনি লোক। হাজিরিনে কেরাম, সামিনে আজম, তাহলে উলামায়ে কেরাম একজনের উপরে আরেকজন উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক আপনারা সামনে আইয়া বয়ান পেশ করবা। বাড়ি করে যারা আছেন আমরা এলাকার, তখন আসতে বারোই আইয়ুকা না, দেরি না করিয়া বলে যাইমুনে বাদে বড় বড় জুরলে ওয়াজ করি গেলে গীত বাদে বাদে গীতা কর্তা বাইরা মেহমান হল আইরা, আপনারা দয়া করি কাল বিলম্ব না করিয়া মাহফিলের ভিতরে রাখবা। তো আমি যেটা বুঝাইতাম সেইয়ার যে আয়াতে কারিমাত এই সূরার শুরুতে আল্লাহ গাফলাতির কথা তুলিয়া ধরেন, যে গাফলাতি তোমাদের বেরিলাইস। মানুষ ও পর্যায়ে গাফিল হয়, পরর আয়াত হইন হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের গাফলাতির মধ্যে পড়ে গেছো মানুষ। ইলা দুনিয়ার জমিনের ইলা আল্লাহর বান্দা হলাছেন, এমন গাফলাতির মধ্যে তাইন পড়ছেন। গাফিল হইতে হইতে ওলা পর্যায়ে যায় হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করিয়া তাই কবরস্থানের বাসিন্দা হয়ে যায়, অর্থাৎ কবরবাসী হয়ে গেলা। ও আল্লাহ তাআলা ও গোরা মানুষরে সতর্ক করিয়া কইন, তোমার তান্ডে গাফলাতির মধ্যে তুমি তাই পড়ে গেলায়, প্রাচুর্যের লোভ লালসার মধ্যে পড়িয়া, মোহর মধ্যে পড়িয়া ওলা খান জিন্দেগি গুজারিরায়, হঠাৎ করিয়া সামনে মৌত হাজির হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর গরর বাসিন্দা হয়ে গেলায়। খেরা উলাইলা মানুষ আছে দুনিয়াত, নামাজ পড়বা পড়মুনে বয়স হই নারী, রোজা রাখিলাও বা রাহমুনে, হজ করিলাও বা করমুনে,
সময় করবা এমন হরমুনে দাড়ি গান রাখিলাও না নেওয়া রাহমুনের বা এখনো বয়স হয়েছে না ওলা আমরা মন্তব্য করি না নি ও আল্লাহ ও এই সমস্ত মানুষের চিত্রগুলা তুলিয়া ধরবা যে অনেক মানুষ আছে ওটা কইব দুনিয়াত হয় হতো আখতা উনা যায় দুনিয়া ছাড়ি আল্লাহর বন্দা গেছেন গিয়াই নাই দুনিয়াত নাই মানুষে আফসোস করে আয় রে আয় ও মানুষটাকে লগিনি ও তল্প বয়স ই বয়স মরার কথা নাই ও আমার আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আমারে আপনারে দুনিয়ার মানুষ ওগুলোরে সম্বোধন করিয়া দুনিয়ার মানুষ ওগুলোরে লক্ষ্য করিয়া এই বিষয়গুলা তুলিয়া ধরেন যে প্রাচুর্যের মোহর মধ্যে পড়িয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া আল্লাহ থেকে আমরা জুদা হয়ে যাই আল্লাহ তাআলার কুরবত হাসিল করতাম আমরা চাই না ওলা খান পর্যায়ে আমরা রবস্ত হয়ে যায় আমরা কবর গড় হঠাৎ পরিবাসিন্দ হয়ে যায় আর খরমুনে খরমুনে কইয়া কইয়া যদি অপেক্ষা করা যায় কবরও গেলে আর সব কমাইবার সুযোগ নাই কারণ কবরবাসী যেই নই যেইবা সোয়াব খামাইবার সুযোগ আর জমিনও তান যদি তিনটা জিনিস করিয়া যাই তাহলে পাইবা তবে এইগুলো হইল আলাদা বিষয় অফলর দ্বারা জমিনও করা সম্ভব হয় না যদি আল্লাহর কোনো বান্দা এগুলা করিয়া যায় এক নাম্বার হইল যদি আল্লাহর কোনো বান্দা নেক আওলাদ জমিনও তৈয়া যায় সাদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় সদকা জারিয়া তৈয়া যায় ইলমে নাফিআ উপকারী ইলিম গুলা জমিন তৈয়া যায় আর আরেকটা হইল আওলাদান সালিহা নেক আওলাদ জমিন তৈয়া গেলে ও তিন জিনিস যদি দুনিয়াত আল্লাহর কোনো বান্দা বান্দে রাখিয়া যায় কবর গড় যাইবার পরে তাই সওয়াবের অধিকারী হইবা এটা তো ওগুলোর দ্বারা সম্ভব হয়নি আওলাদান সালিহা তো ইলমে নাফিআ উপকারী ইলিম যে ইলিম হইলে দুনিয়ার জমিন উপকারী ইলিম ও ইলিম রে খোয়া হয় যে ইলিমটা হইল কোরআন এবং হাদিসের ইলিম দ্বীনের ইলিম যারা কোরআনের কারি কোরআনের হাফিজ আল্লাহর হাবিবর হাদিসের জ্ঞান যারার ভিতরে আছে তারারে আমরা আলিম হই ও শর্ট ভাষা হইল আলিম উলামা যারা ওয়ারাসাতুল আম্বিয়া এরা জমিনের মাঝে ইলিমটা বিতরণ করিয়া যায় আর এরার কাছ থেকে আরো জলে বিতরণ করিয়া যায় ও সিলসিলাটা কিয়ামত পর্যন্ত জারি থাকব ফুরসাইর হাফিজ যাবে ফুরসাই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া কোরআনুল কারীমর হাফিজ হল তৈয়ার করিয়া যাইরা ই হাফিজ বলে আরো হাফিজ বানাইরা এরা আরো হাফিজ বানাইবা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকব আর আল্লাহর বান্দা কবর গড় গেলে গিয়েও সওয়াবের ভাগীদার হইবা যেমন আল্লামা সাদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরজারে আল্লাহ আরো বুলন্দ করুক আমিন হইনা মানুষের কোরআনের সঠিক শুদ্ধ তিলাওয়াতের মিশন ই জমিন চালু করছিলা মানুষের শুদ্ধ তিলাওয়াত শিখাইয়া গেছিলা আইজ তাই আরাম ফরমাইরা পর্দা করছেন আমরা খাস্তা কিয়া কবর তাকি সওয়াব ফাইরানি না ফাইরা না কারি সাহেব লাখ লাখ কারি বছরে বছরে পড়তে আসেন শুদ্ধ তিলাওয়াত শিখতে আসেন মুহতারাম হাজিরিন ও আয়াত কারিমার মধ্যে আবার আল্লাহ তাআলা কথা কইল হাত্তা যুরতুমুল মাকাবির হঠাৎ করিয়া মকবরার বাসিন্দা যদি কেউ যায় তখন গিয়া তার সব দরজাগুলা বন্ধ হয়ে যায় দুনিয়াবাসী রে গাফলাতির মধ্যে পড়ে গেছো গাফলাতির মধ্যে পড়িয়া মকবরার মধ্যে গেলা গিয়া আর কোনো খামি আইল না আয়াতর এর পরের আয়াত যেটা আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন এরপর আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমরারে ও আয়াতে কারিমাত জানাইয়া দিরা এই সূরাত সতর্ক কররা অচিরেই তোমরা জানবাই সুম্মা কাল্লা সাউফা তা'লামুন অচিরেই অতঃপর তোমরা অচিরেই জানবাই আমরারে জানার কথা কইন কোন জিনিস জানমু বলে এখন জানবাই অচিরেই তোমরা জানবাই كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون
كلا لو تعلمون علم اليقين আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে ও বিষয়গুলা কই তোমরা জানবাই অতঃপর আল্লাহ তাআলা বলেন আবার তোমরা রে হইয়া তোমরা জানি লইবাই সুম্মা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন আমরা রে দুনিয়ার জমিনও কিতা জানমু কিতা না ইলমাল ইয়াকিন দিয়ে আমার আল্লাহ তাআলা আমরা রে জানাইরা অর্থাৎ আমরা রে দুনিয়ার জমিনও নবী ওগল ফাটাইন রাসূল ওগল ফাটাইন ওলি ওগল আউলিয়া ওগল আলিম ওগল হাদি ওগল পথ প্রদর্শক ওগল এরা আমরা রে সতর্ক করেন না খোড্ডা মাহফিল গাউয়ে গাউয়ে গ্রামে গ্রামে মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে খালি মানুষরে বুঝাইরা যে নামাজ পড়ো রোজা রাখো হজ করো হারাম থেকে বাঁচো এটা আমরা বুঝাই নানি ওইগুলো হইল ইলমাল ইয়াকিন যেগুলা পরওয়ারদিগারে আলমের তান কোরআনুল কারীম এবং নবীরে দিয়া এই জমিনও মানুষের হেদায়েতের রাস্তার দিকে আহ্বান করাইরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমরারে বহুত বিষয়গুলো অবগত কররা এই যে সামগ্রিক যে বিষয়গুলা এই বিষয়গুলো হইল কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন আমরারে ইলমাল ইয়াকিন দিয়া আল্লাহ তাআলা আমরারে জানাইয়া দিরা আমরার জ্ঞানও আমরার দিলর মাঝে ডালিয়া দিরা আমরার জ্ঞানর মাঝে ডালিয়া দিরা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين এই আয়াতে কারিমার মাঝে ও বিষয়গুলা পরওয়ারদিগারে আলমে দুনিয়ার মানুষের সতর্ক করল আর ইলমাল ইয়াকিন দিয়া তোমার তানোর ইলমাল ইয়াকিন দিয়া তুমি তাই জানো না বুঝলাই না অতঃপর তুমি তাই সুম্মা লাতারাউন্নাহা সুম্মা লাতুসআলুন্না লাতারাউন্নাল জাহিম ও জাহান্নামের আগুনের বর্ণনা যে জাহিম যেটা যে আমরা পরকালে যখন যাইমু জাহান্নামের আগুন আমরা দেখমু সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন এরপরে আল্লাহ তাআলা নিজের চোখ দিয়া তুমি তাই দেখবা মুহতারাম হাজিরিন এই আয়াতে কারিমাত যে বিষয়টা হইল যে আমরা এখন বিবেক দেমাগ দিয়ে আমরা আল্লাহ তাআলার পরিচয় পাইয়ার চিন্তাম জাহান্নামের বিষয়গুলো আমরা অবগত করার আমরা জানার পরেও আমরা ভিতরে অনুভূতি আর না ইলাও মানুষ আছে হারাম খাইলার চুরি করিলার জানে যে হারাম জাহান্নামের কারণ হয়ে যাইব হে লোকমা হারাম জিনিসের ভাই যার গিয়া সে জানেও জাহান্নামও কারণ হই যার জাহান্নামও যাওয়ার রাস্তারে সে ইচ্ছা করিয়ার নমাজরে তরক করে ইলা আমরা আসি না আমরা জানি নমাজ না পড়লে জাহান্নামও যাইতাম হইব এই যে বিষয়গুলা জানার পরেও জাহান্নামের আগুন যে আছে আমরা অনেকের দিলের মাঝে অনুভূতি আয় না তো রাসূলুল্লাহ ফরমায় জাহান্নাম রে আল্লাহ তাআলা লাগাল তৈয়ার করছেন জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানি লইছেন হাত্তা ইহমাররাত 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া লাল বর্ণ ধারণ হইল এরপরে জাহান্নামের আগুন দিয়ে আরো 1000 বছর জ্বালানি হইল আলফা সানাতিন 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ তাআলা ইবিয়াদ্দাত সাদা বর্ণ ধারণ করাইলা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলা ই জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা কালো বর্ণ ধারণ করাইয়া জাহান্নামের আগুন বর্তমানে কালা বর্ণ অবস্থায় আছে কালো দোয়াটা জমিনের মধ্যে যদি একবার খালি পড়তো এই জমিন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যদি পড়তো জমিন জ্বলিয়া সারখার হয়ে যাইত এই জাহান্নামের আগুন রে ও 3000 বছর জ্বালাইয়া এই জাহান্নামের আগুন উপযুক্ত করলা জাহান্নামের আগুনের তেজ হইল ওলা দুনিয়াতে একটা মোমবাতির হাত দেওয়া যায় না আগুনের উপরে আর জাহান্নামের আগুনের তেজ বুঝরানি কত কোটি গুণ বেশি হইল মুহতারাম হাজিরিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
প্রথমে কইলে ইলমাল ইয়াকিন, এরপরে কইলে আইনাল ইয়াকিন। তোমরার ইলম দ্বারা তোমরারে যে জ্ঞান দিলাম, জ্ঞান দ্বারা আমি আল্লাহ তাআলা যা হইলাম তোমরা তুমিগুলা মানলাই না, বুঝলাই না। যেদিন আমরা চোখ দিয়া এই বিষয়গুলা দেখিলাইমু তখন আমরা দিলের ভিতরে একটা অনুভূতি আইব। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আনন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিন এই আয়াতের তাফসীর করতে গিয়া, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর লগে সাক্ষাৎর লাগি 40 দিনের লাগি তুর আপনার তাই দুনিয়া তান উম্মতগুলোরে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় দিয়া তাই দুনিয়া থাকি পাহাড় অবস্থান হল্লা। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইলমাল ইয়াকিন জানাইলা, ও মুসা তোমার উম্মতগুলোরে যে রাখি আইছে এরা তো গরুর পূজায় লিপ্ত হই যার, ভূপৎসর পূজা করে। তোমার যে উম্মত রাখি আইছো দুনিয়ার জমিনও এরা তো একটা গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দিলের মাঝে ইলা অনুভূতি আইছে না। আমার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ রে ইলমাল ইয়াকিন দিয়ে জানাইলে, ও মুসা এরা তো ভূপৎসর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে রে মুসা। মুসা আলাইহিস সালামের দিলের মাঝে ইলা অনুভূতি আইল না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আনয় যখন মুসা আলাইহিস সালাম পাহাড় তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করলা, আইয়া দেখুন তান কৌমর মানুষ গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দয়া হাতের মাঝে তাওরাতর তখতি খোলাছিল, তাওরাত কিতাবর তখতি খোলাছিল। যেমনে খালি তান চোখ দিয়া দেখলা আমার আল্লাহ যে জানাইছিলা এই মানুষগুলা গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এখন আমি তো বাস্তবে দেখি এরা পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর ইবাদত ছাড়িয়া, একত্ববাদের ইবাদত ছাড়িয়া একটা সৃষ্টি, জগতের একটা সৃষ্টি যে গরু, একটা গরুর পূজা বুঝরানি, সাধারণ একটা সৃষ্টি আল্লাহর গরুর পূজা দেখিয়া তান দিলের মাঝে একটা অনুভূতি আইল। ওই সময় তাইলে আইনাল ইয়াকিন দিয়া চোখ দিয়া দেখিয়া তার হাতের মধ্যে যে তখতি আছিল আপনার তখতি গুলা তার রাগে আত্মাকি জমিনে পড়ে গেছে। খেলে পড়ছে বলে বাস্তবে দেখছো। আমরা যদি এক ঘটনা এখন কয় বলে বা দেখি আইছি ওলা ইখান আমরার ভিতরে মনেও থাকতে পারে, গুরুত্ব দিতামও পারি নাও দিতাম পারি। আর একজন যদি কয় আমার চোখ দিয়া দেখি আইছি রে ওই মানুষটা ওলা কাম হইলেছে, আমার চোখ দিয়া দেখি আইছি, পঞ্চানিকটা বিশ্বাস বেশি হয়নি না কম হয়? বেশি হয় নানি বলে তো বেটা চোখ দিয়া দেখছে রব, তার চোখ দিয়ে দেখছে, ইনো মিশা মাতার কোনটা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে আযাম, এই আয়াতি কারিমার মধ্যে সূরার মাঝে আল্লাহ তাআলা ইলমাল ইয়াকিন নয় আইনাল ইয়াকিনের কথা কইন। তোমরা ইলিম দিয়া জ্ঞান দিয়া বুঝলাই না, এখন যখন তোমরা সরাসরি আইনাল ইয়াকিন চোখ দিয়া দেখবাই ও সময় কেন তোমরা বুঝিলাইবাই আমি যা কইছি আমার কথা সত্য না মিথ্যা। আমরার অনুভূতি আইব পরকালের জমিনও, তখন আমরা বুঝতাম পারবো। বহুত মানুষের আয়তাস করবো আয়রে আয়, যদিলা জানতাম কাফির হলে বিশেষ করি আফসুস করবো তারা। সুম্মা লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুরের শেষের আয়াত আল্লাহ তাআলা আলাদা আরেকটা বিষয় হইল সেই দিন, যেই দিন অর্থাৎ পরকালের দিন, কিয়ামতের দিন, ময়দানে মাশরের দিন আমার আপনারে রব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন, জমিনের মধ্যে যত নিয়ামত আমরারে দান করছেন, আমার আল্লাহ তাআলা সেই দিন সব নিয়ামতের হিসাব নিকাশ লইবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আমরার কাছে আছে। আলহামদুলিল্লাহ আপনি কই লোক সুন্দর করে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের
মোহতারাম সম্মানিত প্রধান বক্তা, সুদূর ঢাকা থেকে আগত হাজার হাজার সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, শেষর আয়াত হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ময়দানে মাশর ও দুনিয়ার নিয়ামতের হিসাব নিবা। নিয়ামত কত নিয়ামত আমরা দিরা, যত নিয়ামত আছে সব নিয়ামতের হিসাব নিবা। এই আয়াতকাল তিলাওয়াত করিয়া সাহাবী আল্লাহর হাবিবের খিদমতে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কইজন সব নিয়ামতের হিসাব নিবা। আমরা জমিনও কিতা নিয়ামত আর খাইয়ার, আমরা ঠান্ডা পানি আর সামান্য জবর রুটি আর শুকনা খেজুর ওগুলো আমরা খাই, আর তো আমরা তেমন কোনটা খাবার দাবার করি না। সাহাবায়ে কেরাম বলে ওটা বেশি খাইতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই বিষয়গুলারও হিসাব আল্লাহ তাআলার দ্বারা দেওয়া লাগবো? আমার নবী যে কইল, সাহাবী তুমি যে ঠান্ডা পানি পাল করায় আর তুমি যে কইরা শুকলার রুটি গুলা খেজুর গুলা খাইরায়, আর নিয়ামতের হিসাব আমার আল্লাহ লইবা। এগুলো ছাড় হইতো না, কত নিয়ামত আমরা রে ডুবাইয়া রাখছো। ও হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে উজরা শরীফ আরাম ফরমাইয়া, ওই সময় হযরতে আবু বকর গেছেন রাসূলুল্লাহ ঘর মুবারক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া কইলা, তুমি ও সময় এখানে? নবীজি এই সময় যাওয়ার কথা না, এখানে আরাম ফরমাইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আইছি আপনার চেহারা মুবারক দেখার লাগে, নাজরু ইলা রাসূলিল্লাহ, আপনার চেহারা মুবারক খান দেখার লাগে। সুবহানাল্লাহ। কিছু সময় পরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, তুমি এখন কেন? ও সময় এই সময় আওয়ার কথা না। উসমান হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পেটর ক্ষুধার জ্বালায় আপনার খেদমতে আইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূলত গেছেন পেটর ভুক লাগছে, বড় কোনো খানি নাই। ইবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন পেটর ভুক লাগছে, কোনো খানি নাই, তো ইচ্ছে হইল যাইগি দরবারের ইসালত নবীজির ঘরে গেলে যদি কোনটা পাইতে খাইব। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো তিনজনের মকসুদ কিন্তু এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো হানি নাই, আল্লাহর নবীও পেটর বুকা। তিনজনের মকসুদ এক না, তিনজন ডে লইলা, দয়াজন ডে লইলা রাসূলুল্লাহ আবু বকর আর ওমর ইবনুল খাত্তাব রে লইয়া কইলা, আও আমরা যাই। কিন্তু মনের মকসুদ খালি উমর ইবনুল খাত্তাবে কইছেন যে আমার পেটর বুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে কিন্তু কইছেন না, আমার নবীজিও তার অনুভূতি গান কইছেন না। গেলা আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবীর বাড়িতে গেছেন। সুজা রাসূলুল্লাহ ও সাহাবীর বাড়ি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম দিছেন। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আন না। রাসূলুল্লাহ ফিরিয়া আইতা, এমন সময় ঘরের ভিতর থাকি আওয়াজ আয়, সালামর জবাব একজন মহিলার কণ্ঠে শোনা যায়। আল্লাহর হাবিব বলে করলাম ঘরে বলে হয় আসলাম আনসারী গরলাতে যাই গিয়া। ও সময় গেল তিনবার সালাম দেওয়ার পরে ঘর থাকি মহিলায় জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আসলাম আনসারীর বিবি স্ত্রী। নবী গো, তিনবার আপনি সালাম দিছেন, জবাব খান আমি দিছি না। আসলাম আনসারী বাড়িত নাই। আল্লাহ নবীজি কাইলা আসলাম আনসারী গরনি বলে বাড়িত নাই, বারে গেছেন গিয়া। রাসূলুল্লাহ ও সময় ফিরিয়া আইতা ই মহিলায় জবাব দেন, আর ইয়া রাসূলুল্লাহ, তিনবার সালাম দিছেন, আমি জবাব কিন্তু দিছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইল দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার ঘর মুবারক তশরিফ আনি লাইছেন, আর আমার বাড়িতে আমার উপরে সালাম বর্ষণ কররা, শান্তি বর্ষণ কররা। আমি যদি প্রথমবার সালামর জবাব দিলাইতাম, আপনার নবীজির জবান দিয়া দ্বিতীয়বার আমার সালামর সালাম হল্লা না হলে, আমার লাগি দোয়া খান আর হইল না হলে,
আপনি নবীর জবান দিয়া আসসালামু আলাইকুম আপনি দোয়া করতে আমার উপরে শান্তি বর্ষিত হইত। ইয়া রাসূলুল্লাহ আমার মন চাইলো আপনি আমার লাগি বেশি বেশি দোয়া করুক, বেয়াদবি মাফ করবা, এর লাগি 3 বার আপনার পক্ষ থেকে আমি সালাম রে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। মহিলার দেখরালি কতখান দিল তো আমার না যে নবীজি সালাম দিলাতে আমি আরো বেশি করি লই 3 বার পর্যন্ত তাই গ্রহণ করিয়া 4 নম্বর বার নবী ফিরিয়া আইরা এটাও সুন্নত। খেরুর ঘরে গিয়া দেখেন ঘর থাকি হুরুসে গিয়া মাইতা না, বারে বইয়া সালাম দিতা 1 বার 2 বার 3 বার, জবাব না দিলে ফিরিয়া ইত্যা ডাক্তার না দরজাত গিয়ে আমরা তো ঠেলা লিগে শুরু করি দিই নানি গরো লিবা হইয়া যাবেন আল্লাহ খুদাম আপনার ঠেলাইয়া তার নিষেধ করা হয়েছে। হাজিরিলে কেরাম সাহাবিলে যাব এইভাবে আল্লাহ নবী আইতা এমন সময় যাই লম্বা বর্ণনা আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আইছিল ওই সময় খানো আইয়া যেমনে দেখছেন বাত আল্লাহর হাবিব রে আর হযরত আবু বকর রে আর হযরত উমর রে দেখিয়া তো বড় খুশি হয়ে গেলা হইলা আমার মাই বাপ ইয়া রাসূলুল্লাহ আপনার কদম উৎসর্গ, আজকে অত বড় 2 জন মেহমান লইয়া আপনি আমার বাড়ি শুভাগমন করে লইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এখনো বলার অনুমতি প্রকাশ করলাম শুধুমাত্র উমর ইবনুল খাত্তাবর ফেটো কিতাব ওখাল কইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফেটোর বুকর কথা কইছেন না, আমার নবীজিও কইছেন না, শিয়ার করছেন না। এমন ভাবে ঘর থেকে বার হইয়া যার বাড়ি গেছেন তান্ড খাইলা দস্তরখানা বিছাইলা আসলাম আনসারী আল্লাহর হাবিবরার আওয়ারে বড় দল লই গেলা কইলা ইয়া রাসূলুল্লাহ রাব্বুর বাক্কা আপনার আল্লাহকে একটু খাবার দাবারের ব্যবস্থা করিলাই। তাইন গাছ উঠইন তান খেজুরের বাগান আছিল, গাছ আছিল, খাসা খেজুর ফাড়ইন আর ফাখনা খেজুর ফাড়ইন রাসূলুল্লাহর খেদমত তুপ বান্ধিয়া নিয়া কইন ওগো নবীজি খাসা খেজুর আছে আর ফাখনা খেজুর আছে, যেটা আপনার মন চায় একটা খাকুয়া। আমার নবীজি খাইলা আবু বকর রে কইলা আবু বকর খাও, আর মনে মনে তো হলোর ফেটো বুক নানি 3 জনের মকসুদে আবু বকর খাও। হযরত উমর রে কইল উমর খাও, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীজি ফাখনা খেজুর খাইলা খাসা খেজুর খাইলা ঠান্ডা পানিরে পান করলা। আর ওই সময় খানো সূরা তাকাসুর শেষের আয়াত আল-গাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও আমার সাহাবী হল আজ যে আমরা ফাখনা খেজুর খাইলাম আর খাসা খেজুর খাইয়া পরিতৃপ্ত হইলাম আর ঠান্ডা পানিরে পান করিয়া পরিতৃপ্ত হইলাম, কাল ময়দানে মাশর আল্লাহ তাআলার কাছে ওগুলারও জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। শেষ কথা যেখান আমার হুজুর এখন আইবা আলোচনা করবা জানার আগ পর্যন্ত বাবনি আসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আগামী খাইলে তো বাবনিয়া মাদ্রাসার ওয়াজ আপনারা তো অবগত আছেন, এর লাগে হুজুরের দায়িত্ব আছে যাওয়া লাগবে। যাই হোক আমি ওখানে সমাপ্ত করিলে আর আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা কবুল করতে আর এত বিশাল একটা আয়োজন আপনার উপস্থিতি কম কম লাগে তো তাড়াতাড়ি আমার চেষ্টা করুক আল্লাহ তাআলা সবরে আনিলেই তো একটু দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সূরার শিক্ষা হইল 2টা শিক্ষা, একটা হইল আমরা সতর্ক করা অ্যালার্ট করা যে আমরার মাঝে কিছু ওলা মানুষ আছি নমাজ গান পড়বা শুরু করি দেওয়া হয় না না বয়স হয়েছে না ইতা কিছু বয়স হয়েছ ওটা মাতি আমরা ইতা মাথার যাই না জানো কোন সময় খাট ডাক পড়ে যাব কইতাম পারতাম না বলে মিশা মাথান ছাড়ি দাও হয় ইতা আরো কিছু বয়স হোক তো ছাড়ব না ও আমরা মনে করি বাঁচু দাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌতে কিন্তু আমরা ধরার চেষ্টা, যে সময় হুকুম পাইলেই ওই সময় ধরি লইব, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আর মরণের কোনো টাইমও নাই, সময়ও নাই। কবর গড় যাইবার আগে প্রস্তুতি আমারও নিতে হইব, আপনারও নিতে হইব। আর আমরা দুনিয়াত অত আলিম উলামা হলে
নসিহত কররা, কোরআন হাদিস দিয়া ওয়াজ করিয়া বুঝাইরা, আপনারাও বুঝরা, অনেকে তার জ্ঞান দিয়েও বুঝিয়েও সে অনুভূতি আর না দিলর মাঝে যে ইলা ওইবনি। যদি ইলা ওইবনি দিলর মাঝে অনুভূতি না খান না আয় তে বেকার হয়ে যাব। অনুভূতি খান আইতে হইব, কোন সময় আইব আল্লাহ ভাই এখন আর না আইব, চোখ দিয়ে যখন দেখি লাইমু দেখবা ও সময় বুঝবা যে আমি যা কইছিলাম ঠিক আছে। এই সময় মানুষ আফসুস করব। মুহতারাম হাজিরিন কেরাম, আর শেষর আয়াতর শিক্ষা হইল সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। দুনিয়ার যত নিয়ামত আমি খাইয়া, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, শুকরিয়া আদায় হলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া যে আদায় করবা আল্লাহ তার নিয়ামতের দরজা বাড়াই দিবা। শুকরিয়া যে আদায় করবা বাড়াই দিবা। আর যেন শুকরিয়া আদায় করতাম না, অস্বীকার করিলেম, নিয়ামতের অস্বীকার করিলেম, অস্বীকার করলে আল্লাহ পাকড়াও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির সম্মুখীন আপনি আমি হইতাম। তো যে নিয়ামত আমরা দেন এটারে আমরা যত দরিয়া রাখবো, যত বেশি মনে করবো। একজন মানুষের যদি একজন মানুষের কোনো জিনিসের তারপরে এক গ্লাস পানিও যদি খাওয়াইলা তার কাছে আমি ঋণী হয়ে গেছি, কেন তো আমি স্মরণ করতেই। মানুষের শুক্রিয়া যদি কেউ আদায় করে না তাহলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করলো না। আগে বহুত মানুষের দ্বারা বহুত মানুষ উপকৃত হয় না, জমিনের মাঝে মানে অনেক মানুষের উপকৃত করি না আমরা। ওলাও আমরা দিন যায় এক সময় ইটা বলি নাই আমার কিতা করলো, আমার এগুলা করতাম না। এজনে উপকার করলে তার উপকারের কথাখান আপনি ইয়াদ করতা, স্মরণ করলে মানুষ ছুটো এলা, বরং ইখান স্মরণ হয়ে গেলে ইয়াদ করলে তার মর্যাদা আরো বাড়ে। মানুষে কইবা এগুলা আসিল দেখরানি স্মরণও করের কিলা আসিল, এখন আল্লাহ তারা বহুত বড় বানাইছে, এরপরে তার আগর খান গুলেন না। ইটা কিন্তু কইলে মানুষের মর্যাদা বাড়ে না, কমে বাড়ি যায়। আর যদি আমি ইটা কই না আর আলি বাহাদুরি দেখা ইতে কিত হইব বলে মানুষের কাছে আমি টিটকারিত পড়ি দিব, হইব দেহ কিতা আসিল আর কিত হইছে, এখন ওলা আসিল হৌ ঘুরে ফিরে আমার খান বার হইব। এলে স্মরণ করা দরকার। দুরূদ শরীফ পড়কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলা